আমরা মুসলমান রসুলের ইজ্জতের হেফাজত করার জন্য নিজের জান, নিজের মাল, নিজের বউ বাচ্চা পর্যন্ত সমস্ত কিছু বিলীন করে দিতে পারি। দরকার হলে সমগ্র দুনিয়ার প্রত্যেকটা মুসলমান আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য শহীদ হয়ে যাবে। কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমানকে নবী হিসাবে দেখতে চায় না, ঠিক কিনা? এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন হযরত মাওলানা শাহ মাখদুম সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي। বক্তব্য অনেকক্ষণ থেকেই চলতেছে, তো আমি শুধু দুইটা কথা আপনাদেরকে বলতে চাই। আমাদের জানের চাইতেও আমাদের ঈমানের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুতরাং আমার নবী আমার ঈমান, সুতরাং আমার নবীর ইজ্জত হেফাজত করার জন্যে আমার জান, মাল, ইজ্জত, আবরু সমস্ত কিছু আমরা বিলীন করে দিতে চাই, ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে কেউ কথা বলবে, এটা আমরা বরদাস্ত করব, এটা কল্পনাই হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যতজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যতজন ব্যক্তি নবী দাবি করছে, ইতিহাসের মধ্যে বেনজির এত লং টাইম ডিস্টেন্স পর্যন্ত কোনো নাস্তিক, মুরতাদ যারা রাসূল দাবি করছে, যারা নবী দাবি করছে, একজনও দুনিয়াতে বেঁচে থাকতে পারে নাই। সুতরাং আমাদের পরিষ্কার কথা, আমরা মুসলমান রসুলের ইজ্জতের হেফাজত করার জন্য নিজের জান, নিজের মাল, নিজের বউ বাচ্চা পর্যন্ত সমস্ত কিছু বিলীন করে দিতে পারি। দরকার হলে সমগ্র দুনিয়ার প্রত্যেকটা মুসলমান আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য শহীদ হয়ে যাবে। কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমানকে নবী হিসাবে দেখতে চায় না, ঠিক কিনা? আমার বাসা পঞ্চগড়, যদিও পঞ্চগড়ের একটা শুধুমাত্র কথা বলতে চাই, কাদিয়ানিরা কাদিয়ানি ধর্ম পালন করুক, বেঈমানরা বেঈমানদের ধর্ম যেমন পালন করে, হিন্দুরা হিন্দু ধর্ম যেভাবে পালন করে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম যেভাবে পালন করে, ইহুদিরা ইহুদিদের ধর্ম যেভাবে পালন করে, করুক, কোনো সমস্যা নেই। কিন্তু মুসলমানের আল্লাহ তাআলার ঘর পবিত্র বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘরকে কোনো কাদিয়ানা নামক ভ্রান্ত মতবাদ রাসূলের দুশমনরা ব্যবহার করবে, এটা আল্লাহর নবীর ইশকরা কোনোদিন মানে নিতে পারবে না। কি বলেন, পারবে? এই জন্য আমরা কোনোদিন মানে নিতে পারি না। এই জন্য আগামী 15ই নভেম্বর যেই জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন হইতেছে, আমরা সবাই সেইখানের মধ্যে অংশগ্রহণ করব। বড় আশ্চর্যের বিষয় এবং পরিতাপের বিষয়ে বড়রা আছেন, আমার এই কথাটা খুব বলার ইচ্ছা, যে কোনো সমাবেশের মধ্যে রসুলের ইজ্জত হেফাজতের জন্য আমরা ডাকলে দুই একজনকে পাওয়া যায় না, অথচ এখানে বক্তৃতা দিয়ে গরম করে দিতে পারি, রসুলের জন্য জান কোরবান করব, রসুলের জন্য সমস্ত কিছু বিলীন করে দিব। আর আমি একটা সংগঠনের মধ্যে যদি তুমি আসতে না পারো, রসুলের ইজ্জত হেফাজত করার জন্য যদি একটা সমাবেশের মধ্যে সম্মেলন না হইতে পারো, রসুলের ইজ্জতের জন্য নিজের জানকে কিভাবে কোরবান করবা? বলেন ঠিক কিনা? রসুলের জানের জন্য কিভাবে আমরা জানকে কুরবান করব? এই জন্য আমার পরিষ্কার কথা, জবান যেমন থাকবে মুসলমানের ওয়াহেদ কালাম, প্রত্যেকটা যে ক্ষেত্রেই কোনো সমাবেশ হোক, পুরো দেশের মধ্যে যেইখানে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্মান এবং মর্যাদা সম্পর্কে কথা আসবে, আমরা সেখানে পাগলের মতো ছুটে যাব, প্রয়োজনে শরীরের তাজা রক্ত পর্যন্ত ঢেলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।